ভাই আমরা কারো বিপক্ষে না, আমরা চাই আমরা আলোচনায় বসতে চাই, সরকার আমাদেরকে আলোচনায় বসুক, আলোচনায় বসে সমাধান। আমার টেস্ট পরীক্ষা কয়দিন পরে, আমি কেন মাঠে নামবো বলেন? আমার এসএসসি পরীক্ষা আছে, এই যে আমার জুনিয়র আসছে সত্য কলেজে, ওরা কেন মাঠে নামবে? প্রতিষ্ঠান হবে, একটা বডি তৈরি হবে, সেটার আন্ডারে 7টা কলেজ পরিচালনা করবে। সেই জায়গায় একটা দ্বিচারিতা ভাব দেখা দেয়। সে সময় আমাদের বড় ভাইরা তারা হচ্ছে যে তাদের সাথে কথা বলে, কথা বলার পর জানতে পারে এইরকম যে বিষয়টা এরকম হচ্ছে যে ঢাকা কলেজ জায়গাতে থাকবে, স্বতন্ত্র থাকবে, 19টা ডিপার্টমেন্টই থাকবে, এটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করবে। বুঝছেন? এই জায়গা থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করবে। 1 বছর চুপ, ঠিক আছে ভালো, ইন্টার রেজিস্টার মেনে নিয়েছে। 1 বছর পর দেখি খসড়াটা আমরা প্রকাশ করে না ভাই, সন্দেহ হয়। ভর্তি পরীক্ষা তো আমরা বাধা দিইনি, কারণ ভর্তি পরীক্ষাটা কলেজিয়েট মডেলের ভর্তি পরীক্ষা হয়েছে। অর্থাৎ কি, আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিপক্ষে না, তারা আমাদেরকে ফেরি করে সেন্ট্রাল ইউনিভার্সিটির বিপক্ষে, সম্পূর্ণ ভুল কথা। তারা ভর্তি পরীক্ষাটা আমরা কোনো কথা বলি, ঠিক আছে, তাতে আমাদের স্বাতন্ত্র বাধা থাকতেছে ওই সময়। কিন্তু খসড়াতে আছে স্কুলিং মডেল। এই যে স্কুলিং মডেল যে আছে, এই স্কুলিং মডেলটায় মাত্র 5টা সাবজেক্ট আছে, যার ভিতরে জুলজি সাবজেক্টটা ঢাকা কলেজের ডিপার্টমেন্টটা আছে। এই 5টা সাবজেক্টে একটাও আমাদের জন্য না উপকার, না অনার্সের বড় ভাইয়ের জন্য উপকার। আচ্ছা ভাই, আপনার হচ্ছে যে বিষয়টা কীরকম, যে ব্যক্তিটা বঞ্চনার শিকার হয়েছে তাকে ভালো একটা সিদ্ধান্ত দেওয়া, ভালো একটা সার্ভিস দেওয়া, রুমের সমস্যা হলে রুম বাড়াতে পারে। তার মানে কি এই যে আপনি ডিপার্টমেন্টগুলোকে ধ্বংস করে দিয়ে 5টা ডিপার্টমেন্টে নিয়ে আসবেন, এটা একটা বিষয়। ইন্টারের জায়গায় সমস্যাটা কোথায়? ইন্টারকে বলা হয়েছে যে 1টা পর্যন্ত ইন্টার, তারপর থেকে বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের কোথাও কি সিস্টেমটা আছে? বিশ্ববিদ্যালয় ইন্টার একই ক্যাম্পাসে। এই যে এক ক্যাম্পাসে যখন আসবে তখন দ্বৈত প্রশাসন হবে। এই দ্বৈত প্রশাসন জিনিসটা ঝামেলা, দ্বৈত প্রশাসন জিনিসটা রোজ গ্যাঞ্জাম লাগবে। দ্বৈত প্রশাসন জিনিসটা এরকম ঝামেলা, দ্বৈত প্রশাসনের ঝামেলাটা বারবার আমরা বলে এসেছি। আমরা মন্ত্রণালয়ে বলেছিলাম যে হচ্ছে যে দেখেন এই জিনিসটা আপনারা অন্যভাবে সিদ্ধান্ত নেন। 24-25 বড় ভাইদের নিয়ে আমরা একটু কথা বলি। 24-25 বড় ভাইরা তারা হচ্ছে যে কলেজের মডেলে ভর্তি হয়েছে, তাদের ক্লাসটাও করা দরকার, তাদের ক্লাসটা করা দরকার, তাদের ক্লাস শুরু হয়, তারা শিশুর জন্য পড়ে গেছে। আমরা একটাই দাবি জানাতে, সরকার চাইলেই এই 24-25 বড় ভাইদেরকে ভর্তি নিয়েছে হচ্ছে যে সনাতনী পদ্ধতিতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সরকার চাইলে এই সব পক্ষ করে আলোচনা করে সুষ্ঠু একটা সমাধান দিতে পারে। দেখেন ভাই, আমরা কারো বিপক্ষে না, আমরা চাই আমরা আলোচনায় বসতে চাই, সরকার আমাদেরকে আলোচনায় বসুক, আলোচনায় বসে সমাধান। আমার টেস্ট পরীক্ষা কয়দিন পরে, আমি কেন মাঠে নামবো বলেন? আমার এসএসসি পরীক্ষা আছে, এই যে আমার জুনিয়র আসছে সত্য কলেজে, ওরা কেন মাঠে নামবে? সবাই একটা কারণেই আসছে। তাই ভাই আমরা চাই, প্লিজ অনুরোধ, যে এত এই মানে অনলাইনে বলি, এখানে বলি করা বাদ দিয়ে যে জিনিসটা আসল, এই পীর ভক্ত বা এ মহল থেকে বের হয়ে সরকারকে বলবো আমাদেরকে আলোচনায় বেশি। 24-25 ভর্তি হয়েছে কলেজের মডেলে, তাদের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম নাই, তারা মানে তাদেরকে পরিচয় দিক, আমাদেরকে স্বাতন্ত্র্য রক্ষা করে দিক, সব কিছু হয়ে গেল। এই আমাদের দাবি একটাই, সরকার যেন স্কুলিংটা বাতিল করে খুব দ্রুত। আমরা মন্ত্রণালয়ে বলে আসছি আমাদেরকে যেন বাতিল করা হয়।